Assalamu alaikum. Welcome back to Simply Rekha channel. I hope you guys are all doing great. So আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এই তো একটু ঘোরাঘুরি। তো এখানে আমরা ট্রাম থেকে নেমে স্টেশনে নেমে গেছি। তো স্টেশনের মাটির নিচে প্রায় 3 থেকে 4 তলা নিচে ট্রামের লাইন, মানে ভাবাই যায় না যে ওরা মাটির এতটা নিচের জায়গাকেও কতটা কাজে লাগাতে পারে। তো এই তো মানে মনে হচ্ছিল স্কেলেটর দিয়ে উঠছি, তাই নিজে একটু মাঝে মাঝে আবার একটু হেঁটে হেঁটেই উপরে উঠে যাচ্ছিলাম। অনেক বেশি মানে বড় স্কেলেটর, যেটা মাটির প্রায় 3 থেকে 4 তলা নিচে। তো এরপরে যাই হোক, আমার মনে হচ্ছিল যে ওঠা শেষ হচ্ছিল না, এত লম্বা। ক্যামেরায় বোঝাতে পারছি কিনা যে কতটা উঁচা ছিল। এই তো অবশেষে ফাইনালি পৌঁছে গেলাম মাটিতে। তো একটু উপর থেকে দেখাই আপনাদের, এখন জুম ইন করে দেখাচ্ছি নিচে। মানে উপর থেকে ক্যামেরা ধরলে নিচে মনে হচ্ছিল যে কতটা নিচে, দেখুন কি পরিমাণ বড়। সো আমাকে জুম ইন করে দেখানো লাগছিল। এই তো এরপরে চেক আউট করে ফেলবো, চেক আউট করে আবার স্কেলেটরে উঠবো, অ্যান্ড দেন ফাইনালি মাটির উপরে ওঠা হবে। তো বুঝুন যে কতটা মাটির নিচে এই ট্রামের লাইন। এবং এখানে কিন্তু ট্রেনের লাইনও ওদের আছে, ওদের এত লাইন, ট্রাম লাইন, মেট্রো লাইন, ট্রেন লাইন। আমার আসলে মাঝে মধ্যে গুবলেট লেগে যায় যে আসলে কোন দিকে কোনটা। সাইকেলের আলাদা লাইন, বাসের আলাদা লাইন, গাড়ির আলাদা লাইন। যাই হোক, এদিকে কিন্তু বাসা থেকে খুব কাছেই, ট্রামে উঠলেই কয়েকটা স্টেশন সামনে এই জায়গাটা। তো আমরা একটু হাঁটতে হাঁটতে ট্রামে উঠে চলে আসলাম একটু এদিকে এক্সপ্লোর করার জন্য, সব কিছু দিকের কেমন কি দেখার জন্য। তো এই যে এখানে কিন্তু ক্যানেল ক্রুজে মানুষ চড়ে চড়ে পুরা নেদারল্যান্ড শহর ঘুরে বেড়ায়, দেখে। তো আমরাও দেখছিলাম ক্যানেল ক্রুজ কিভাবে চলে যাচ্ছে, দেখতে বেশ সুন্দর লাগে, ভালোই। তো এই ক্রুজগুলোয় উঠতে মেবি আপনাদের ভাড়া প্রায় 12 ইউরো করে নেবে পার পারসন। সো এই তো আমরা এরপর ভাবলাম যে আমরা হেঁটে হেঁটেই ভ্রমণ করে দেখি এই জায়গাটা কেমন। তো বেশ ভালোই লাগছিল। এদিকে আপনার অনেক ভবন, আর এই শহরে কিন্তু প্রচুর জাদুঘর আছে, যাকে আমরা বাংলায় বলি জাদুঘর। তো ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে কিন্তু প্রচুর কবুতর, পাখি, ওরা এত স্বাধীনভাবে ঘুরে বেড়ায়, দেখলেও ভালো লাগে। যেটা বাংলাদেশের পাখি, হাঁস, কবুতর ওরা কিন্তু পারে না, কারণ ওরা স্বাধীনভাবে ঘুরে বেড়ালে আমরা মানুষরাই সেটা হতে দেয় না, ওদেরকে আসলে মেরে ফেলি বা ধরে ফেলি। কিন্তু এখানে পাখি, হাঁসগুলো অনেক স্বাধীন, ওরা অনেক নিজের স্বাধীন মতন ঘুরে বেড়াতে পারে। এটা দেখলে খুবই ভালো লাগে এই দেশে। তো এই যে দাঁড়িয়ে আর একটু ক্যানেল ক্রুজ দেখছিলাম, দেখতে বেশ ভালোই লাগে, সুন্দর, একটু অ্যাস্থেটিক ছিল জায়গাটা, বেশ ভালোই মোটামুটি। তো দাঁড়িয়ে আসলে শহরটাকে অনুভব করার ট্রাই করছিলাম যে কতটা সুন্দর। বা যাই হোক, এদিকে কিন্তু চারিদিকে যত ভবন দেখা যাচ্ছে, এখানে প্রচুর পরিমাণে মিউজিয়াম ছিল। যে এই সকল মিউজিয়ামগুলোতে আপনার এক মিউজিয়াম এক একটা থিমের উপর ভিত্তি করে না ওদের এই মিউজিয়ামগুলো। কখনো মিউজিয়ামে ভ্রমণে যাওয়া হলে অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব। মিউজিয়ামগুলো এক একটা থিম বিচার করে আসলে তৈরি করা, যতটুকু আমি শুনেছি। তবে এখানে অনেকে মিউজিয়াম কার্ডের জন্য সাবস্ক্রিপশন তৈরি করে নেয়, যাতে দেশের প্রত্যেকটা মিউজিয়াম ঘুরে বেড়াতে পারে।
সো এখানে মিউজিয়াম ঘুরে ঘুরে দেখছিলাম, নতুন শহর, নতুন দেশ, একটু এক্সপ্লোর না করলে তো হয় না, একটু এক্সপ্লোর করে করে দেখতে হয়, চিনতে হয়। তো এদিকে দেখা যায় মানুষের সাথে কথা বলে এদের ফার্স্ট কোশ্চেন থাকে, হোয়ার আর ইউ ফ্রম। যাই হোক, আই এম ফ্রম বাংলাদেশ। এই তো কবুতর, পাখি, এদের দেখতে খুব ভালো লাগে। এরা দেখেন মানুষ দেখলে একটু ভয় পায় না, কারণ ওরা জানে যে ওরা কতটা নিরাপদ। এখানে ওদেরকে কেউ ধরবে না, কেউ ওদের স্বাধীনভাবে উঠতে, ঘুরে বেড়াতে ব্যাঘাত ঘটাবে না। এই ব্যাপারটা খুব খুব বেশি ভালো লাগে, যেটা আসলেই বাংলাদেশে নাই। দিন দিন যেন বাংলাদেশে পাখিগুলো হারিয়ে যাচ্ছে। আগে কিন্তু দেখা যেত শীতে প্রচুর পাখি দেখা যেত, যেটা এখন বাংলাদেশে দেখাই যায় না। শীত আসলেও যেন মনে হয় যে শীতের তেমন পাখি বাংলাদেশে থাকে না। তো এদিকে কিন্তু যেখানেই যাচ্ছিলাম সেখানেই ক্যানেল ক্রুজগুলোকে দেখা যাচ্ছিলো, কারণ এই শহরটা পুরাটা শহরে ক্যানেল দিয়ে ভরা। তো আপনি যেখানেই যাবেন সেখানেই ক্যানেল ক্রুজ দেখতে পাবেন। যে দেখুন কত কত দালানগুলো কিন্তু এক একটার থেকে অ্যাস্থেটিক দেখতে অনেকটাই ভালোই লাগছিল, অন্যরকম এক অনুভূতি হচ্ছিল। তো এই তো এখানে ওরা গান গাচ্ছিল। দেন আমরা আবার একটু সামনে এগিয়ে গেলাম, এবং সামনে আগানোর পরেই অবজার্ভ করলাম এখানে অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার বুকে। মানে আসলে এই শহরটাকে, নেদারল্যান্ড শহরটাকে ফুলের শহরই বলা চলে। এত সুন্দর সুন্দর ফুল, এক একটা ফুল দেখতে মনে হচ্ছিল কি এগুলো না কৃত্রিম, বাট এগুলো একদম আসল ফুল, এক কথায় ন্যাচারাল। সো এখানে অনেক গাছের বীজও পাওয়া যাচ্ছিল। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, এবং আল্লাহ পাক কত সুন্দর করে কত রকমের কত ভ্যারাইটিস ফুল সৃষ্টি করেছে। সব কিছু আল্লাহর সৃষ্টি, তার মধ্যেও এই ফুল যেন কত সুন্দর। তো এরপর দেখলাম যে রাস্তায় আসলে মিছিল করছিল। তারপর এদিকে দেখলাম যে একটা বড় মিছিল যাচ্ছিল, এরা মুসলমানদের জন্য প্রতিবাদ করছে, ফিলিস্তিনিদের উপরে যে অত্যাচার চলছিল তার জন্য বিক্ষোভ করছিল, যে তাদের উপর যেন অত্যাচার বন্ধ করে। তো দেখে খুব ভালো লাগছিল যে এই দেশে কিন্তু মুসলিম খুবই কম পরিমাণে আছে, তারপরেও যে মানুষজন মুসলমানদের পক্ষ নিয়ে মিছিল করতেছে, এই ব্যাপারটা খুব ভালো লাগছিল। তো দেন আবার আমরা বাসার দিকে ব্যাক করার জন্য চলে যাচ্ছিলাম। তো তারপর দেখলাম যে এখানে একটা গাড়ির শোরুম, গাড়িগুলো দেখতে এত সুন্দর, দূর থেকে গাড়ি দেখতে বেশ ভালোই লাগছিল। তো এই তো এখানে কার্টুনগুলোকে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, দেখতে বেশ ভালোই লাগছিল। তো একটু ধরে দেখছিলাম যে দেখতে কেমন, বাস্তবে ধরে অনুভূতি দেখছিলাম। এই তো আপনাদের সাথে আজকে একটু ঘোরাঘুরির মুহূর্তগুলো শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর সাথে থাকা বেল আইকনে যদি টিপ দিয়ে রাখেন তাহলে নতুন নতুন ভিডিওর আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। তো ঘোরাঘুরি শেষ, এই তো বাসার কাছাকাছি চলে এসেছি, খুব ক্লান্ত, সন্ধ্যাও নেমে আসছে, এখন ফিরে যাওয়ার সময় হয়ে এসেছে। তো আজকের মতন এখানেই শেষ করছি। সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।